আজকে গর্ত থেকে মাছ ধরার জন্য ছোট একটি মোটর লাগিয়ে দিলাম গর্তের মধ্যে। আর প্রায় 3 ঘন্টা চলার পরে সে গর্ত হিসা কমপ্লিট হয়। আর গর্তের এক এক মাছের সাইজ দেখে আমরা সবাই খেয়ে যাই ক্রাশ। আসসালামু আলাইকুম, হে গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওয়ে থাম্বনেল এবং টাইটেল দেখি তো বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি টপিক নিয়ে চলতেছে। তো সেই জন্য আজকে সকাল ভোরবেলায় গর্তে বাড়িয়ে সোজা চলে আসলাম আমাদের ছোট একটি গর্তের কাছে, কারণ আজকে আমরা সেই গর্তটা হিসেই আমরা এইখান থেকে মাছ ধরবো। তো আমি কিন্তু প্রথমে ভাবছিলাম যে এই গর্তটা আমি হাত দিয়ে হেসে ফেলতে পারবো। তো যখন আমি পানির মধ্যে নামি তো তখন আমি দেখতে পাই যে এই গর্তের মধ্যে অনেক পরিমাণে পানি রয়েছে, এমনকি এটা হাত দিয়ে হিসা কোনো পক্ষেই সম্ভব না। তো এখন আমি খুবই চিন্তার মধ্যে পড়ে গেলাম যে এখন আমি এটা কি দিয়ে হিসতে পারি। তো কিছুক্ষণ চিন্তা করার পরে কিন্তু মাথার মধ্যে খুবই সুন্দর একটি আইডিয়া চলে আসে, কারণ আমাদের ঘরের মধ্যে কিন্তু একটা মোটর রয়েছে। তো আজকে আমরা দেখবো যে সেই মোটর দিয়ে আমরা এই গর্তটা হিসতে পারি কিনা। তো যে কথা তো সেই কাজ, তো সেই জন্য সোজা ঘর থেকে মোটরটা এনে এই জায়গার মধ্যে ফিট করে দেয়, এমনকি এই পাশে মোটরটা চালু করে দেয়। তো আলহামদুলিল্লাহ দেখতেছি মোটরটা অনেক সুন্দরভাবে চলতেছে। আবার এই পাশে দেখতেছি যে অনেক সুন্দরভাবে গর্তটা হিসা শেষ হইতেছে। আবার এই পাশে দেখতেছি যে গর্তের মধ্যে অনেক পরিমাণে কস্তি রয়েছে। তো সর্বপ্রথম আমাদেরকে এই কস্তিগুলো ছাপ করতে হবে। তো সেই জন্য শুধু আমি গর্তের মধ্যে নেমে এই কস্তিগুলো ছাপ করা শুরু করে দিলাম। তো আলহামদুলিল্লাহ কস্তুরগুলো ছাপ করতে কিন্তু পুরোটাই সাফ করে ফেলছে। আবার এই পাশে দেখতেছি যে সাফ করার সময় কিন্তু পায়ের মধ্যে অনেক পরিমাণে মাছও কিন্তু লাগতেছে পায়ের মধ্যে। তো সেই মাছগুলো ধরার জন্য আমি বাড়ি থেকে একটা জাল নিয়ে আসি। আসার পরে সেই জালটা দিয়ে আমি এই গর্তের মধ্যে খেপেতে শুরু করে দিই সেই মাছগুলো ধরার জন্য। তো যখন আমি এই গর্তের মধ্যে জালটা দিয়ে খেপ দিই তখন কিন্তু জালের থেকে সেই মাছগুলো পালিয়ে চলে যায়। কিন্তু দেখো পায়ের মধ্যে এখনো পর্যন্ত অনেক বড় বড় মাছ কিন্তু পায়ের মধ্যে লাগতেছে, কিন্তু সেই মাছগুলো আমি জালটা দিয়ে ধরতে পারতেছি না। তো প্রায় 3 ঘন্টা পরে কিন্তু আমাদের সেই গর্তটা হিসা শেষ হয়। আর হিসার পরে যে এত পরিমাণে মাছ যে দেখতে পারবো সেটা আমাদের কল্পনারও বাইরে ছিল। তো আলহামদুলিল্লাহ তারপর আমরা ভাবছিলাম মিলে সেই মাছগুলো ধরা শুরু করে দিলাম। আর এইভাবে মাছ ধরতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আপনারা যারা এরকম ভাবে দেশগ্রামের মধ্যে মাছ ধরেন তো আপনারা তো জানেন এরকম ভাবে মাছ ধরাটা কতটা আনন্দ। তো সত্যি কথা বলতে কিন্তু আমার কাছে খুবই 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 ভালো লাগতেছে এরকম ভাবে মাছ ধরাটা। তো আপনারা যদি কেউ এরকম ভাবে দেশগ্রামের মধ্যে মাছ ধরে থাকেন তো অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সের মধ্যে বলে যাবেন ইনশাল্লাহ। তো মাছ ধরতে ধরতে কিন্তু মাছ ধরা প্রায় শেষের দিকে চলে আসছে। তো কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের মাছ ধরা প্রায় শেষ হয়ে যাবে। তো দেখতে দেখতে কিন্তু আমাদের মাছ ধরা প্রায় শেষ হয়ে যায়। তারপর আমরা সেখান থেকে মাছ টাছ নিয়ে সোজা চলে আসি বাড়ির মধ্যে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা সারাদিন কি মাছ ধরলাম। তো এই হচ্ছে আমাদের সারাদিনের মাছ। তো বালতির মধ্যে যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব রানী খলসা মাছ। তো রানী খলসা মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। কিন্তু এক বালতি ফুল আমরা রানী খলসা মাছ পাই। আর এগুলো হচ্ছে সব দেশি পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভালো লাগতেছে। তো আলহামদুলিল্লাহ এই গত হিসেবে যে এত পরিমাণে মাছ যে পাবো সেটা আমরা জীবনে কল্পনাও করি নাই। তো হে গাইস, আজকে ব্লগ ভিডিওটা এই জায়গার মধ্যে শেষ করতেছি। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সের মধ্যে বলে যাবেন ইনশাল্লাহ।